3,000, 2,500, 2,000. The odds are still 3-1. আজ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার কথা উঠলেই একটি প্রতিষ্ঠানের নাম প্রথমেই আলোচনায় আসে, যা নাম জাতিসংঘ। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা জাতিসংঘ ৫১টি দেশকে সাথে নিয়ে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। হাই ফ্রেন্ডস, ট্রাই ফর হেল্পের আজকের পর্বে আমরা জানব জাতিসংঘ প্রতিষ্ঠানটি কবে, কেন এবং কিভাবে গঠিত ও পরিচালিত হয়। জাতিসংঘ সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে জাতিপুঞ্জ কি। জাতিপুঞ্জ হল এমন একটি প্রতিষ্ঠান যা গঠিত হয়েছিল মূলত বিশ্বের শান্তি বজায় রাখার জন্য, কিন্তু এটি বিভিন্ন কারণে ব্যর্থ হয়। জাতিপুঞ্জ বিলুপ্ত হওয়ার কারণ: যুক্তরাষ্ট্রসহ বড় শক্তির অনুপস্থিতি, সামরিক শক্তিহীনতা, আগ্রাসন প্রতিরোধে ব্যর্থতা, সর্বসম্মতি নীতি, সিদ্ধান্ত বাস্তবায়নের অভাব। শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ থেকে ১৯৪৫ পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই যুদ্ধে ৬০ কোটিরও বেশি মানুষ মারা যায়। জাতি, মানবতা, রাষ্ট্রব্যবস্থা সবই এক গভীর অস্থিরতার মধ্যে পড়ে। এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে বিশ্ব বুঝল, যুদ্ধ থামাতে হলে বিশ্বব্যাপী একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা দরকার। দেশগুলোর মধ্যে বিরোধ হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এই কারণেই ১৯৪৫ সালে গঠিত হয় জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। জাতিসংঘের প্রতিষ্ঠা, ফরমেশন অফ ইউএন। জাতিসংঘ গঠনের সূচনা হয় ১৯৪৫ সালের ২৬শে জুন, যখন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ৫০টি দেশ একত্রিত হয়ে ইউএন চার্টারে স্বাক্ষর করে। এরপর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এই দিনটি আজ বিশ্বব্যাপী ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালন করা হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র সংখ্যা ১৯৩টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে বাঁচাতে গঠিত এই সংস্থা আজও বিশ্বের শান্তি, উন্নয়ন ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।